ইতিমধ্যে আমরা পাটনা স্টেশন পৌঁছে গিয়েছি। কিভাবে, কোথা থেকে, কোন ট্রেনে করে আমরা পাটনা এসেছি সেই সকল তথ্য আগের পর্বের ভিডিওতে দেওয়া রয়েছে। স্টেশনের কাছেই রয়েছে পাটনার অত্যন্ত দর্শনীয় একটি মন্দির, যার নাম মহাবীর মন্দির। শনি মঙ্গলবার করে এখানে প্রচণ্ড ভিড় হয়। স্টেশনের একদম কাছেই হওয়াতে আমরা ট্রেন থেকে নেমেই সরাসরি মন্দির দর্শনে চলে গিয়েছিলাম। জুতো রাখার সুসজ্জিত ব্যবস্থা এখানে রয়েছে। তার থেকে একটু এগিয়ে আসতেই প্রসাদের কাউন্টার আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকম দক্ষিণার এখানে প্রসাদী ব্যবস্থা রয়েছে, যা নিয়ে আপনারা মূল মন্দিরের দিকে এগিয়ে আসতে পারেন। ভেতরে পুজো দেওয়ার জন্য যথারীতি দুটি লাইনের ব্যবস্থা রয়েছে, একটি মহিলাদের জন্য এবং একটি পুরুষদের জন্য। কোনো রকম অসুবিধে ছাড়াই মিনিটের মধ্যে আপনারা মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারেন। হনুমানজির এত সুন্দর দর্শন হবে আমি সত্যি ভাবতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেলে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে পারেন। বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে। পাটনা ভ্রমণের একটি অন্যতম দর্শনীয় স্থান তো তোমাদের দেখানো হয়েই গিয়েছে। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিও। চলুন, টাটা।